নকল এবং ভেজাল ওষুধের রমরমা বাণিজ্য নিয়ে বরাবরই উঠে আসছে বিভিন্ন অভিযোগ। এই ক্ষেত্রে 2024 সালে 372টি ওষুধ দোকানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। নকল এবং ভেজাল ওষুধ বিক্রি এবং মজুতের দায়ে বাতিল করা হয় 154টি দোকানের লাইসেন্সও। ড্রাগ কন্ট্রোলের এক কর্মশালায় তুলে ধরা হয় এই তথ্য। গত এক বছরে সরকারি ও হাসপাতালের সেন্টার সহ 320টি ওষুধের দোকান পরিদর্শন করে ড্রাগ কন্ট্রোল। এই সময়ে নট অফ কোয়ালিটি ড্রাগ শনাক্ত করা হয়েছে 21টি। ভেজাল এবং নকল ওষুধ চিহ্নিতকরণের জন্য স্টেট টেস্টিং ল্যাবকে ঢেলে সাজানো হচ্ছে, যেখানে খুব সহসাই তা পাবে এনবিএল স্বীকৃতি। ভেজাল ওষুধ মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, তাই ওষুধের গুণমান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওষুধ বিশেষজ্ঞরা। ওষুধের গুণমান বজায় না থাকলে উৎপাদক সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন ওষুধ বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ একটি সমীক্ষা অনুসারে সারা বিশ্বে সরবরাহ করা জাল ওষুধের 75%ই উৎপাদন হয় ভারতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।